এখন আমার আর কোনো চাওয়ার নেই, শুধু 3 বেলা খাবার আর আমার স্বামীর চিকিৎসার টাকা। এই দিনের ছায়াটা অনেক ভয়ঙ্কর জিনিস, আর সেটা যেন আমার সন্তানের উপর না পড়ে। অবশ্যই আমাদের পাশে থাকবেন একজন ব্লাড ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেন, ফজরের নামাজ এবং সংসারের যাবতীয় কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। এক চাচা বাড়ির সামনে রাস্তা দিয়ে সজনে নিয়ে বিক্রি করতে যাচ্ছিল, আর সজনেগুলো দেখে মনে হচ্ছিল তাদের বাড়ির সজনে, একেবারে টাটকা সজনে। তো সজনেগুলো দেখতে কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের ভাইয়া না কিনে আর পারলই না। আর সজনে তরকারিটা আমার থেকে ভীষণ ভালো লাগে। আর সজনেটা এই বছরে ডাউল দিয়ে রান্না করে খাওয়া হয়েছে, মাছ দিয়েও রান্না করে খাওয়া হয়েছে, আবার শুধু শুধু ঝোল করেও খাওয়া হয়েছে। তবে সরিষা বেটে সজনে রান্না কিন্তু এখনো খাওয়া হয়নি। আর হাসানের আব্বু যেহেতু সজনেটা কিনে নিয়ে আসছে, এই জন্য আমি সরিষা বেটে সজনেটা রান্না করব। আর সজনেটা দেখতে কিন্তু এমনিতেই অনেক সুন্দর লাগে, আর যখন সজনেটা ছিলে ফেলানো হয় তখন কিন্তু দেখতে আর বেশি ভালো লাগে, অনেক পরিষ্কার। আর এটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ সবকিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে বাইটেও নিয়েছি। এখন সরিষাটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই সরিষাতে কোনো নোংরা নেই, পরিষ্কারই দেখা যাচ্ছে। আর এই সরিষাটা নিয়ে আসছি আমাদের বাড়ির পাশে নানি শাশুড়ির বাড়ির থেকে। আর এরকমের সবজি খাওয়ানোটা হাসানের আব্বুর জন্য অনেকই ভালো। গ্রামের বাড়িতে আশপাশে যে গাছগুলো লাগিয়ে রাখে সেটা থেকে এই সজনেগুলো হয়। আর ডাক্তার সবসময় বলে তাকে সার বিষ ছাড়া সবজি খাওয়ানোর জন্য। ডাক্তার যেভাবে তাকে খাওয়াইতে বলে, তবে আমি সেরকমের খাওয়াইতে পারি না, কারণ আমাদের তো সে ছাড়া কোনো কর্মের লোকও নাই, আবার আমাদের কোনো জায়গা জমিও নয় যে সেখানে আমি কিছু আবাদ করে বিনা সারের জিনিস তাকে খাওয়াবো। আর জায়গা জমি না থাকলে হাঁস মুরগি ছাগল এগুলো পালা তো সম্ভবই না, এবং বসবাস করাটাই অনেক কষ্টকর হয়ে যায়। জীবনে অনেক স্বপ্ন দেখেছিলাম, এমন একটি সংসার চেয়েছিলাম যেখানে হাঁস মুরগি গরু ছাগল এবং সন্তান সবকিছু নিয়েই সুখে থাকতে চেয়েছিলাম। আমার সব স্বপ্ন মিথ্যে হয়ে গেল আমার স্বামীর অসুস্থতায়। আসলে গরিবের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়, সেটা কখনো বাস্তবায়ন হয় না। গরিবের স্বপ্নগুলো দিন শেষে হেরে যায় টাকার কাছে। তবে এখন আমার আর কোনো চাওয়ার নেই, শুধু 3 বেলা খাবার আর আমার স্বামীর চিকিৎসার টাকা। এর চেয়ে আর বেশি কিছু চাই না। এই চিকিৎসার উসিলায় আল্লাহ তাআলা যেন অনেক বছর বাঁচায় রাখে। এই দিনের ছায়াটা অনেক ভয়ঙ্কর জিনিস, আর সেটা যেন আমার সন্তানের উপর না পড়ে। যারা বাবা হারায়ে এতিম হয়েছেন, একমাত্র সেই সন্তানটাই জানে বাবা না থাকা যন্ত্রণাটা কতটুকু। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন একজন ব্লাড ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য।